হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর ওয়েদারটা মানে কিরকম ঝিমিয়ে আছে। বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, ঝিমিয়ে আছে। আর দিদি চলে এসেছে, দিদি মানে কাচাকুচি করছে। আর আমি এখন ঠাকুরকে প্রণাম করব, প্রণাম করে তারপরে বিছানাটা তুলবো, ওষুধ খাবো, টিফিন খাবো, তারপরে কাজে হাত দেবো। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকবো। বিছানাও তুলবো। এখন পরে আসলাম, মনা পড়াতে গেছিলো, 7:30 থেকে পড়ানো ছিল। মনা 7:20 বেরিয়ে গেছে। মনা পড়িয়ে টড়িয়ে 9টার সময় আসলো। মনা এসেই বললো, মা প্রচণ্ড গরম লাগছে, আমি স্নানটা করে নিই। বলে মনা স্নান হয়ে গেছে। আর দিদি এবার বাসন মাজতে রান্নাঘরে ঢুকবে। আমি এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। আর একজন দেখো ঘুমাচ্ছে। সকালবেলা যখন মনা যাচ্ছিল তখন একদম মাঝখানে শুয়েছিল। মনে বলে ওট ওট ওট, আমি তো নামতে পারছি না। তারপর সাইড হয়ে গেছিলো, আবার অনেকক্ষণ ছিল, চলে গেছিলো। এখন বাজে 10টা। এখন আবার এসে এই যে ঘুমাচ্ছে। কাছাকাছি হয়ে গেছে। এত বড় গাছে আজকে ফুল মাত্র একটা জবা ফুটেছে। একটা জবা ফুটেছে, কুড়ি আছে, কালকে আবার হবে। আজকে একটা জবা ফুটেছে। আর নয়নতারাও ফুটেছে। নীলকণ্ঠ হচ্ছে না, ওই দিকের গাছে একটা হচ্ছে, প্রতিদিন একটা দুটো করে। আর এই গাছে একদিন একটা জবা দিয়েছিল, এখন আর হচ্ছে না। আর কলকে ফুল অনেক হয়েছে। মেজিয়াদের ঘর তোমরা তো জানোই, ওদেরও কাচাকুচি হয়ে গেছে, ওদেরও লোক কাজ করে চলে গেছে। আর এই যে এখনো অনেকটা জল আছে বড় যাদের বাড়িতে যেতে, যতটা অনেকটা জল আছে। আমাদের মিটার ঘরে যেতে জলটা নেমে গেছে। দেখে আসি নীলকণ্ঠ হয়েছে কিনা। না, আজকে নীলকণ্ঠ ফোটেনি। এখানে করে প্রত্যেক দিন একটা দুটো করে ফোটে, আজকে ফোটেনি। টগর ফুল ফুটেছে। খুব জোরে দেখো বৃষ্টি এসে গেছে। আর দিদি উঠোন ঝাড় দিতে পারেনি। আমি বললাম যাও, যে বাড়ি চলে যাও, মানে ভিজে যাবে। দেখো খুব জোরে বৃষ্টি এসেছে। আমি তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো গামলায় তুলে নিয়েছি। এরকম সব জামা কাপড়গুলো গামলায় তুলে নিলাম। আবার পরে মেলবো রোদ দিলে। আবার ছোবাও রোদে দিয়েছিলাম, একটুখানি হালকা রোদ দিয়েছিল, সব জামা প্যান্টগুলো টেনে গেছিলো। আর ছোবাটাও তুলে নিয়েছি। এবার জানালা টানালাগুলো সব বন্ধ করব। মেয়ে পড়াতে চলে গেছে, ওরা 11টা থেকে পড়ানো। আমাকে না এই টেবিলটা সরাতে হয়েছে, কেননা বৃষ্টি হলে না ওই যে ওইখান থেকে জল পড়ে, সেই জন্য এটা সরালাম। সরিয়ে খাটটাকে একটু জানালার দিকে করে দিলাম, দিয়ে তারপরে এবার টেবিলটাকে জায়গা মতন রাখবো। আর বিছানার চাদরটা একটু এলোমেলো দেখছো, কেন মনা স্নান করে আর একটু টিফিন খেয়ে, হালকা টিফিন খেয়েছে, ডিম সিদ্ধ, বিস্কিট আর আপেল খেয়ে আর একটু বিশ্রাম নিচ্ছিল। আর সেই জন্য একটু চাদরটা এলোমেলো হয়ে আছে। আমি চাদরটা এখন টান টান করে দেবো, ঠিকঠাক করে দেবো। চাদরটা টান টান করে দিয়েছি। আর তোমরা যে দেখলে না যে চাদরটা ছিঁড়ে গেছে, ওই যে দুটো স্টুডেন্ট, যে দুই ভাই, বড় ছেলেটা আমাদের, ওর মা দেরি করে আসলেই, পড়ানো হয়ে গেলে, ওর গার্জেনরা দেরি করে আসলেই, আর এত দুষ্টু রাখা যায় না, অনেক বুঝি বুঝি রাখতে হয়। এই চাদরটা ছিঁড়ে দিয়েছিল। এবার বাচ্চা যেহেতু বলতে পারি না, বুঝিয়েছি, মারাও যায় না, বকাও যায় না, বাচ্চাদের তো বোঝানো ছাড়া আর কিছু করার নেই। আমি সেই জন্য এটা সেলাই করলাম। অল্প থাকতে থাকতে না করলে, আবার করলে আরও বেশি সেলাই মানে
বড় হয়ে যাবে, তাই সেলাইটা করে দিলাম। এখন 12:50, ওরা পড়তে চলে এসছে। ওদের দিনে স্নান হয়ে গেছে। আর তোমার আর পেকমের কি পরীক্ষা চলছে? হ্যাঁ, ভালো হয়েছে পরীক্ষা? আচ্ছা, এবার এইগুলো বৃষ্টি থেমে গেছে, এবার এইগুলো মেলি একটা একটা করে। এই কি মানে কাজের ক্ষতি হলো এই বর্ষাকালে, এই তোলো মেলো, কিছু করার নেই, এগুলো মেলে দিয়ে আসি। আমার কাপড় জামাও মেলা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও চলে আসলো। এখন ওনার হাতে হাতে সব কিছু নিই, আর ওর জন্য খাবার এনেছে। এই যে ওর খাচ্ছে, একটু গানও শুনছিলাম। এখন টেপটা জায়গা মতন রেখে দেবো, টুলটা জায়গা মতন রেখে দেবো, কেন তোমাদের দাদাভাই এখানে সাইকেল রাখবে। আর তোমাদের দাদাভাই কী নিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তো আমার বড় মাসুরদের বাজারটা দিয়ে আসতে গেছে, এসে সাইকেলটা তুলবে। এখানে প্যাকেটটা রেখেছি, কী মাছ এনেছে না এনেছে গামলায় ঢেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে গাজর এনেছে আর বিনস এনেছে, এদিকে আদা রসুন আর পেঁয়াজ এনেছে, এগুলো জায়গা মতন রাখবো। দাদাভাই দুটোটা সাবান দিয়ে ধুলো, সাইকেলটা ধুচ্ছে, জল ভরছে, হাত ধোয়া হয়েছে। যাদবপুরে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা যদি এখানে হতো আর দেখতে হতো না। আর সাইকেলে পুরো কাদা টাদা ভর্তি হয়ে গেছে, তাই সাইকেলটা ধুয়ে তারপরে রাখবে ঘরে। দাদাভাই 2 রকম মাছ এনেছে। এই মাছটা হচ্ছে এবার আজকে হবে, আর এই মাছটা হচ্ছে কালকের জন্য। 2 রকম মাছ ধোয়া হয়ে গেছে, এটা ফ্রিজে রাখবো, এটা আজকে হবে। মনে একটু কাটাকুটি করছে, আর কেন করছে, এটা কখন হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হবে সবটাই তোমাদেরকে বলবো এবং শেয়ার করব। এখন কাটাকুটিটা করছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দাদাভাই স্নান হয়ে গেছে, আমি বললাম ফুলটা একটু তুলে দাও, তাই উনি ফুলটা তুলে দিল। আর কি বলছো? মিটার ঘরের পাশে কলকি গাছটা মরে গেল, জল উঠে। কি করবো বলো, কিছু করার নেই। দেখছে আর কাটছে, তাকদির বইটা দেখছে, বইটা এত ভালো, 2-3 বার দেখা হয়ে গেছে, তাও রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে খেতে বসবো। ভাত, মাছ ভাজা, মাছের ঝোল, আর এটা হচ্ছে কুমড়ো আলু আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করেছি, আর এটা হচ্ছে যে গাজর। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে। জলে ফোন করে দিয়েছিলাম সকালবেলা, আর এখন 5:45 সময় দিয়ে গেল জল। এবার জল দুটো জায়গা মতন রাখবো। দোকানে গেছিলাম, কেন গেছিলাম, কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো দেখাচ্ছি কেন, স্টুডেন্টরা চলে যাওয়ার পরে আজকে ওর গার্জেন আসেনি, ফোন করে দিয়েছিল যে আগিয়ে দিতে। মনা পড়াতে যাচ্ছিলো, তখন 2টো স্টুডেন্টকে আগিয়ে দিয়েছে, ওরা বাড়ি চলে গেছে। তারপরে মনা স্টুডেন্টের বাড়িতে ঢুকেছে, পড়িয়ে তারপরে আসার সময় মনা দোকান থেকে এগুলো নিয়ে এসছে। আর মনা ডিমের কথা ভুলে গেছিলো, আমাকে আনতে বললে, আবার আমি আবার দোকানে গেলাম, 2টো ডিম নিয়ে আসলাম। এখন রাতের রান্না হবে, রাতের রান্নাটা মনাই করবে। মনে এদিকে পকোড়া করছি, কিছুটা পকোড়া হয়ে গেছে, আর এদিকে পকোড়াটা আরও কিছুটা হচ্ছে ভাজা। চিলি চিকেনে এবার জল ঢালা হচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের চা বসিয়ে দিয়েছি আমি। দাদাভাইয়ের চা হয়ে গেছে, চার পকোড়া আর জল দিয়ে আছে ওনাকে। এই দুপুরে বলছিলাম না মেয়ে কাটাকুটি করছে, এই যে রাতের জন্যই কাটাকুটি করছিল, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মনে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করলো, আমি ভাতটা করে দিয়েছি, আর তারপরে ও ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করলো। এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। ওরা বললো রাতে ভাত খাবো না, তাই জন্য রাতের জন্য এই খাবারটা তৈরি করলো। এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মনা ভালোই খাওয়া দাওয়াটা মানে রান্নাবান্নাটা ভালোই করেছে। আর আমার টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, আর সব কিছুই যা যা করি সব কিছুই হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর মনা শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাব। আর তার আগে ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকো, পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।